আগের ভিডিওতে আমরা জেনেছি কিভাবে আপনি আপনার জম্মু কাশ্মীর ভ্রমণের ট্যুর প্ল্যানটি সাজাবেন এবং কিভাবে কলকাতা থেকে জম্মু পৌঁছাবেন। সেই সঙ্গে কাশ্মীর ভ্রমণের সঠিক সময় কোনটি সেটাও আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা 9 নাইট 10 ডেজের কাশ্মীর ট্যুর প্ল্যানটি বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে জম্মু, শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ ও পেহেলগাঁওয়ের যে জায়গাগুলি দেখবেন সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে বলবো না, কারণ সেটা আমার জম্মু কাশ্মীর ভিডিও প্লেলিস্টের ভিডিওগুলিতে সবিস্তারে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলি দেখেননি তাদের জন্য আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এই ভিডিওতে থাকবে দিন অনুযায়ী কবে কি দেখবেন, কিভাবে যাবেন, কোথায় নাইট স্টে করবেন, ট্যাক্সি, বাস বা ট্রেন ফেয়ার কত, এবং সবশেষে আমরা হিসেব কষে দেখে নেব কাশ্মীর ভ্রমণের মোট খরচ কত হবে। তাহলে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি। ডে 1, যদি আপনি হিমগ্রি এক্সপ্রেস করে জম্মু আসেন তাহলে জম্মু পৌঁছবেন দুপুর 1টা নাগাদ। স্টেশন থেকে সোজা চলে যান হোটেলে এবং ওই দিনটি আপনি জম্মুতে হোটেলে বিশ্রাম নিতে পারেন অথবা বিকেলের দিকে ঘুরে আসতে পারেন রঘুনাথ বাজার। নাইট স্টে করুন জম্মুর হোটেলে। ডে 2, সকাল সকাল একটি গাড়ি ভাড়া করে ঘুরে আসুন বাহু ফোর্ট ও বাগে বাহু, রঘুনাথ মন্দির, অমরমহল প্যালেস, মুবারক মন্ডি প্যালেস ও ডোগরা আর্ট মিউজিয়াম। ট্যাক্সি ফেয়ার পড়বে 1500 থেকে 2000 টাকার মতো। রাস্তায় কোথাও লাঞ্চ করে নিন। বিকেলে হোটেলে ফিরে বেরিয়ে পড়ুন কাটরার উদ্দেশ্যে। বাসে গেলে ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা, সময় লাগবে 3 ঘন্টার মতো। আর ট্যাক্সিতে ওয়ান ওয়ে ভাড়া পড়বে 2400 থেকে 3000 টাকার মতো এবং সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। ট্যাক্সিতে শেয়ারে গেলে একজনের ভাড়া 600 টাকার মতো পড়বে। কাটরা গিয়ে কাটরা মেন বাজারের কাছে কোনো একটি হোটেলে চেক ইন করুন। মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। পরের দিনের মাতা বৈষ্ণোদেবী যাত্রার প্রস্তুতি এই দিনই নিয়ে নিন। বৈষ্ণোদেবী যাত্রার জন্য যাত্রার রেজিস্ট্রেশন করানো জরুরি। আপনি যদি মনস্থির করে থাকেন মাঝরাতে বৈষ্ণোদেবীর যাত্রা করা শুরু করবেন, তাহলে কাটরা হোটেলে চেক ইন করে রেজিস্ট্রেশন কাউন্টারে রাত 10টার মধ্যে যাত্রা রেজিস্ট্রেশন করে নিন। এই রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি থাকে 6 ঘন্টা এবং রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত রেজিস্ট্রেশন কাউন্টার বন্ধ থাকে। যদি আপনি সকালে যাত্রা শুরু করতে চান তাহলে ভোর 5টায় কাউন্টার খোলার পরও রেজিস্ট্রেশন করাতে পারেন। আধার কার্ড বা কোনো ভ্যালিড আইডি প্রুফ, মোবাইল নাম্বার ও অ্যাড্রেসের পিনকোড লাগে রেজিস্ট্রেশন করাতে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি RFID যাত্রা অ্যাক্সেস কার্ড দেওয়া হবে, যেটা যাত্রার সময় গলায় ঝুলিয়ে রাখতে হবে। ওই দিন নাইট স্টে করুন কাটরার হোটেলে। ডে 3, আগের দিন রাতে যদি যাত্রা রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন তাহলে ভোরে উঠে চলে যান রেজিস্ট্রেশন কাউন্টারে। লাইনে দাঁড়িয়ে যাত্রা রেজিস্ট্রেশন করিয়ে নিন এবং RFID যাত্রা অ্যাক্সেস কার্ডটি গলায় ঝুলিয়ে নিন। এরপর 150 টাকার মতো অটো ভাড়া দিয়ে চলে যান বানগঙ্গা। এখানে RFID কার্ডটি চেক করিয়ে বৈষ্ণোদেবী যাত্রা পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে বা পিট্টু বা পালকি করে যাত্রা শুরু করুন। যাত্রাপথের দূরত্ব 13 কিলোমিটার। যাত্রার মাঝপথ অর্ধকুমারীতে ও হিমকুটিতে ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাবেন। বাকি পথ এই গাড়িতে যেতে পারেন। ভাড়া পড়বে 354 টাকা। যাত্রাপথের বিভিন্ন স্থানে খাবার দোকান, মেডিসিন শপ, মেসেজ সেন্টার পাবেন। বৈষ্ণোদেবী ভবনে পৌঁছে ক্লক রুমে মোবাইল, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি রেখে মাতার দর্শন করে নিন। এরপর 100 টাকা জনপ্রতি টিকিট কেটে রোপওয়ে করে চলে যান ওপরের পাহাড়ে অবস্থিত ভৈরব বাবা মন্দিরে। ভৈরব বাবা দর্শন শেষ হলে কাটরার উদ্দেশ্যে রওনা দিন। মাঝপথে সময় থাকলে দর্শন করে নিতে পারেন অর্ধকুমারী মন্দির ও গুহা। সন্ধ্যের দিকে কাটরা পৌঁছে যাবেন। তাড়াতাড়ি ডিনার করে কাটরার নির্দিষ্ট হোটেলে নাইট স্টে করুন। প্রসঙ্গত উল্লেখ্য, কাটরায় কিন্তু ননভেজ খাবার পাবেন না। ডে 4, সকাল সকাল কাটরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন শ্রীনগরের উদ্দেশ্যে। বাই রোড কাটরা থেকে শ্রীনগরের ক্যাব ভাড়া মোটামুটি 6000 থেকে 7000 টাকা লাগবে। 5-6 জন একসাথে গেলে 1200 টাকা প্রতি ব্যক্তি ভাড়া পড়বে। তবে আপনি যদি একা আসেন তাহলে মাত্র 600 টাকায় শ্রীনগর পৌঁছে যেতে পারেন। কাটরা থেকে উধমপুর বাই বাসে গেলে ভাড়া পড়বে 100 টাকা। উধমপুর থেকে বানিহাল বাই শেয়ার ট্যাক্সি ভাড়া পড়বে জনপ্রতি 500 টাকা এবং বানিহাল থেকে শ্রীনগর বাই ট্রেন ভাড়া পড়বে 45 টাকা। কাটরা থেকে শ্রীনগর পৌঁছতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। শ্রীনগর পৌঁছে
ডাল লেকের আশেপাশে কোনো একটি স্ট্যান্ডার্ড হোটেলে চেক ইন করুন, যা আপনি 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আগামীকাল গুলমার্গ যাওয়ার গাড়ির ব্যবস্থাটি হোটেলে বলে বা নিজে নিজেই করে ফেলুন। গুলমার্গে সাইট সিইং করিয়ে শ্রীনগরে হোটেলে ড্রপ করে দিতে গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 3500 টাকার মতো। এরপর পায়ে হেঁটে বা ট্যুরিস্ট বাসে করে রাতের ডাল লেক দেখে আসতে পারেন। এরপর ডিনার করে শ্রীনগর হোটেলে নাইট স্টে করুন। ডে 5, সকাল সকাল গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 52 কিলোমিটার। গুলমার্গ পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টার মতো। গুলমার্গে গিয়ে করুন গন্ডোলা রাইডিং, যার অনলাইন টিকিট আপনি আগেই করে রেখেছেন। 2টি ফেজে এই রাইডিং হয়। ফার্স্ট ফেজের ফেয়ার 810 টাকা এবং সেকেন্ড ফেজের ফেয়ার 1010 টাকা। ফার্স্ট ফেজে গুলমার্গ থেকে কংডুরি পর্যন্ত যায় এবং সেকেন্ড ফেজে কংডুরি থেকে আফারওয়াত পিক পর্যন্ত এই কেবল কার নিয়ে যায়। যদি আপনি সেকেন্ড ফেজ পর্যন্ত যান তাহলে সেখানে নানা প্রকার স্নো অ্যাক্টিভিটিস করতে পারেন। নভেম্বর ডিসেম্বরে গেলে ফার্স্ট ফেজে গিয়েই বরফের দেখা পাবেন। গ্রীষ্মকালে অর্থাৎ মে থেকে আগস্টে যদি আপনি কাশ্মীর যান তাহলে গন্ডোলা রাইড করার পর ঘুরে আসুন গুলমার্গে স্ট্রবেরি ভ্যালি এবং মহারানী টেম্পল। এরপর শ্রীনগর ফিরে আসুন। যদি সময় থাকে তাহলে আজই ডাল লেকে শিকারা রাইড করে নিতে পারেন। পরের দিন সোনমার্গ যাওয়ার গাড়ির ব্যবস্থা করে ফেলুন, যার ভাড়া পড়বে 3500 টাকা থেকে 4000 টাকার মতো। এরপর ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ডে 6, আজ আপনার গন্তব্য সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। সময় লাগে প্রায় 3 ঘন্টা। তাই সকাল সকাল বেরিয়ে পড়ুন সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গে গিয়ে প্রথমে চলে যান থাজিওয়াস গ্লেসিয়ার। পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যেতে পারেন। ঘোড়ার কস্ট পড়বে 1500 টাকার মতো, তবে বার্গেনিং করলে 500 টাকায় নেমে আসতে পারে। গ্লেসিয়ারের পথে দেখে নিন নানা ফিল্মের শুটিং স্পট। থাজিওয়াস গ্লেসিয়ার থেকে আসতে এবং স্নো পয়েন্টে সময় কাটাতে প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। এরপর চলে যান জিরো পয়েন্টে। আপনার শ্রীনগর থেকে ভাড়া করা গাড়িটি কিন্তু জিরো পয়েন্টে যাবে না। আপনাকে আলাদা করে সোনমার্গ থেকে ট্যাক্সি ইউনিয়নের গাড়ি ভাড়া করতে হবে, যার ভাড়া পড়বে 4000 থেকে 6000 টাকা। এক্ষেত্রে শেয়ার করে গেলে জনপ্রতি 1000 টাকার মতো পড়বে। জিরো পয়েন্ট দেখে ফিরতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। আপনি আগে জিরো পয়েন্ট ঘুরে এসে পরে থাজিওয়াস গ্লেসিয়ার যেতে পারেন। শ্রীনগর ফেরার পথে সময় হলে একবার ঘুরে আসতে পারেন কাশ্মীরের শেষ গ্রাম সারবাল ভিলেজ। এরপর সোনমার্গ ও শ্রীনগরের রাস্তায় শ্রীনগর থেকে 23 কিলোমিটার দূরে ক্ষীর ভবানী মন্দিরটি একবার ভিজিট করে নেবেন। শ্রীনগর ফিরতে রাত হয়ে যাবে, তাই ওই দিন ডিনার করে শ্রীনগরে নাইট স্টে করুন। ডে 7, এদিন করুন শ্রীনগর লোকাল সাইট সিইং। আপনি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিন এবং হোটেল থেকে চেক আউট করে লাগেজ রিসেপশনে রেখে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিইংয়ে। এদিন ট্যুর প্ল্যানে রাখুন হাউস বোটে নাইট স্টে করার। চেক আউট টাইম যেহেতু দুপুর 12টা, তাই হোটেল চেক আউটটা অবশ্যই করে নেবেন। লোকাল সাইট সিইং করার জন্য আপনি অটোও ভাড়া করতে পারেন, যার ভাড়া 1500 থেকে 2000 টাকা পড়বে। গাড়ি ভাড়া করলে পড়বে 2500 থেকে 3000 টাকা। প্রথমে চলে যান শঙ্করাচার্য টেম্পল। এরপর একে একে দেখে নিন জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন, চশমে শাহী মুঘল গার্ডেন, পরিমহল, নিশাদ বাগ, শালিমার বাগ, হজরতবাল শ্রাইন ও হরিপর্বত ফোর্ট। মার্চ এপ্রিলে যদি কাশ্মীর ভ্রমণ করছেন তাহলে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি দেখতে ভুলবেন না। এরপর লালচক দেখে ডাল লেকে হাউস বোটে চেক ইন করুন। ডাল লেকের গেটের ধারের হাউসবোটগুলির ভাড়া একটু বেশি, তাই একটু ভেতরের দিকের হাউসবোটে থাকতে পারেন। হাউসবোটের ভাড়া মোটামুটি 1500 থেকে 3000 টাকার মতো, তবে এই ভাড়া সিজন ওয়াইজ কম বেশি হতে পারে। হাউসবোটে রাতে থাকার আনন্দ উপভোগ করুন এবং ডিনার করে ঘুমিয়ে পড়ুন। পরের দিন পেহেলগাঁওয়ের জন্য গাড়ির ব্যবস্থা করে রাখতে পারেন। ডে 8, সকাল সকাল হাউসবোট থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব 95 কিলোমিটার এবং সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। গাড়ি ভাড়া পড়বে 4000 টাকার মতো। সেপ্টেম্বর থেকে নভেম্বরে যদি আপনি কাশ্মীর এসে থাকেন তাহলে পেহেলগামের রাস্তায় দেখে নিন আপেল বাগান। পেহেলগাম পৌঁছে বাজারের কাছে অথবা লিডার নদীর ধারে কোনো হোটেলে চেক ইন করুন
ভাড়া পড়বে 1500 থেকে 3000 টাকার মতো। হোটেলে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন বৈশারণ ভ্যালির উদ্দেশ্যে। এখানে আপনি পায়ে হেঁটে বা ঘোড়ায় করে যেতে পারেন। ঘোড়ার ভাড়া 1000 থেকে 1200 টাকা। এই ভ্যালিটি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। এর এন্ট্রি ফি 30 টাকা। এখানে আপনি জিপলাইন অ্যাডভেঞ্চার করতে পারেন। শীতে স্লেজিংয়ের ব্যবস্থা থাকে। এছাড়াও নানা প্রকার স্পোর্টস অ্যাক্টিভিটিজের ব্যবস্থা থাকে। এখানে ঘন্টা 2 সময় কাটিয়ে ফিরে যান হোটেলে। ডিনার করে নাইট স্টে করুন পেহেলগামে। ডে 9। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ুন পেহেলগাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। ফুল সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া পড়বে 3000 থেকে 4500 টাকার মতো। কিন্তু যদি আপনি শুধু আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়াড়ি দেখতে চান তাহলে ভাড়া পড়বে 2100 থেকে 3000 টাকা। প্রথমে যান চন্দনওয়াড়ি, তারপর আসুন বেতাব ভ্যালি। এখানে এন্ট্রি ফি 100 টাকা। এরপর যান আরু ভ্যালি। এরপর যদি যেতে চান ও সময় থাকে তাহলে দেখে নিন মামলেশ্বর টেম্পল ও লিডার অ্যামিউজমেন্ট পার্ক। এসব দেখে সন্ধ্যায় পেহেলগামের লোকাল মার্কেটে শপিং করতে পারেন। হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। পরের দিন জম্মু যাওয়ার গাড়ির ব্যবস্থা ওই দিন করে রাখতে পারেন। ডে 10। আজ আপনার সফরের শেষ দিন। সকালবেলা ব্রেকফাস্ট করেই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন জম্মুর উদ্দেশ্যে। গাড়ি ভাড়া পড়বে 8000 টাকার মতো। সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। জম্মু তাওই রেলওয়ে স্টেশন পৌঁছে যান রাত 8টার আগে। রাত 8:30টার কলকাতা এক্সপ্রেস ধরুন, অথবা 12332 হিমগিরি এক্সপ্রেস ধরুন রাত 10:45-এ। কলকাতা এক্সপ্রেসে সময় লাগে 43 ঘন্টা 10 মিনিটের মতো এবং হিমগিরি এক্সপ্রেস সময় নেয় 36 ঘন্টা 45 মিনিট। কলকাতা এক্সপ্রেস ডেইলি চলে, কিন্তু হিমগিরি এক্সপ্রেস জম্মু থেকে শুধু রবিবার, সোমবার ও বৃহস্পতিবার চলে। আপনার কাশ্মীর ভ্রমণ এভাবে শেষ করুন। সবশেষে জেনে নেওয়া যাক জম্মু কাশ্মীর ভ্রমণে সর্বমোট জনপ্রতি কত খরচ হবে। এখানে ট্রেনের 3AC ফেয়ার, 3 স্টার ক্যাটাগরির হোটেল ধরে হিসেব করা হয়েছে। ধরে নিচ্ছি আপনি ট্যাক্সি 4 জনের সঙ্গে শেয়ার করেছেন ও হোটেল রুম 2 জনের সঙ্গে শেয়ার করেছেন।